ফাতেমা বললেন, বাবা সেই মেয়েটার পরিচয় কি যে মেয়েটা আমার আগে জান্নাতে যাবে? রাসূল বলেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে? বলে হ্যাঁ। ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল দেখা যায়? বলে জি। ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি? বলে হ্যাঁ। ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দেবে। এটা কিন্তু আমার মা বোনদের জন্য ওয়াজ করতেছি। ফাতেমা বলে, বাবা জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জামিলাকে জান্নাত দেবে? রাসূল বলে, ফাতেমা কি আমল করেছে এটা আমি বলবো না, এটা তুমি তদন্ত করে জানতে পারবা। মা ফাতেমা ওই জামিলার আমলকে তদন্ত করবে। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, মা ওই কাঠুরের বউ জামিলা কি আমল করলো খাতুনে জান্নাত ফাতেমার আগে জান্নাত যাবে। এ ওয়াজটা পুরুষ মানুষের জন্য না হলো নারীদের জন্য শোনা লাগবে। তাহলে এখানে আমি চারটি বিষয় আলোচনা করতেছি। 1 নম্বর ঈমান, 2 নম্বর আত্তাকুল্লাহ আল্লাহর ভয়, 3 নম্বর নিয়ম মতো ভয়, আর 4 নম্বর মুসলমান না হইয়া মরণ নয়। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, আপনাদের কিন্তু আমল বেশি করা লাগবে না। মেয়েদের এত সুযোগ, সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন মাত্র 4টা আমল করো, আল্লাহ 4টা আমলের বিনিময়ে তোমাদেরকে 8টা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, পাবনার শ্রোতারা তো এরকম ছিল না। সুবহানাল্লাহ কি ভুলে গেছেন নাকি? সুবহানাল্লাহ ভুলে গেছেন? 3টা তসবিহ শোনেন, 3টা তসবিহ বলার সময় জবান বন্ধ রাখা ঠিক না। আল্লাহ রাসূল বলেছেন এই 3টা তসবিহ যার জবান দিয়ে হড়হড় করে বের হয়, আমি রাসূল সাক্ষী দিচ্ছি, সে যত বড়ই পাপী হোক না কেন, মৃত্যুর সময় আল্লাহ তাকে জান্নাতি বানায়া তারপরে মৃত্যু দেয়। সাহাবারা বললেন, হুজুর এই 3টা তাসবিহ কি? রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তা আপনারা সুবহানাল্লাহ কখন বলা লাগবে সেটা তো জানেন না ভাইজান? তো বলবেন। কয় আমল? 4টা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে আল্লাহ তাদেরকে 8টা জান্নাত দিয়া দিবে। নবীর মেয়ে এসে বলতেছে, বাবা হাসানুলের বাবার মুখে শুনলাম আপনারা কি বলেছেন যে মেয়েরা 4টা আমল করলে 8টা জান্নাত পাবে। এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনাদের পর্দা নিয়ে ওয়াজ করব। আল্লাহ নবী যখন মদিনায় গেল, কোন এক সময় ঘরের মধ্যে বসে আছে, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। নবী আমার মুচকি মুচকি হাসতেছে। ফাতেমার হাসি দেখে নবী চমকে গিয়ে বললেন, নবীর হাসি দেখে ফাতেমা চমকে গিয়ে বললেন, বাবা আমি ঘরের মধ্যে আসলি আপনি হাসা শুরু করে দিলেন। রাসূল বললেন, ফাতেমা তুমি জানো না আমার হাসির কারণ হলো আল্লাহ তাআলা আমাকে খবর দিয়েছে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা একটু মুখ আড়াল করে হাসি দেওয়া শুরু করলেন। রাসূল বলেন, ফাতেমা তুমি যে হাসতেছো, বলে বাবা এই খবরটা তো তোমার না, এই খবরটা হলো আমার। আল্লাহ আমাকে সমস্ত মেয়েদের জান্নাতের নেত্রী বানাবে, এটা জানার পরে আমার আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা খবর কিন্তু আর একটা রয়েছে। বলে সেইটা আবার কোন খবর? বলে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে মা, আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কয়নি। ফাতেমা মুখ বন্ধ করে আছে। রাসূল বলে, ফাতেমা তুমি যে কিছুই বলো না। ফাতেমা বলে, বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে একটা মেয়েটা জান্নাতে যাবে। সেই মেয়েটা এমন কি আমল করেছে বাবা, যে আমলটা আমিও করে আমি তার আগে জান্নাতে যাওয়ার চাই। রাসূল বলেন, আল্লাহ তো তোমাকে একটা ডিগ্রি দিছে, তুমি জান্নাতীদের নেত্রী হবা, আবার তোমাকে আগে জান্নাতে যাওয়া লাগবে কেন? ফাতেমা বলতেছো, আপনি জানেন না দুনিয়ার কোনো মেয়েকে তার উপর প্রাধান্য দিবার চায় না। আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন আর সাবেক যিনি প্রধানমন্ত্রী,
আপনার বলেন তো, সাবেক প্রধানমন্ত্রী যদি ভালো হয়, সুস্থ হয়, আর রাজনীতি করার সুযোগ আছে? তাই সুযোগ আছে? তিনি এত অসুস্থ, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে বিদেশে চিকিৎসার জন্য একটু অনুমতি চাইছে, দিচ্ছে না। না, আইনের মারফাস আছে, দেওয়া যাবে না। আসল কথা কি আইনের মারফাস না হিংসার মারফাস? কারণ যে চেয়ারে আমি বসেছি এই চেয়ারে অন্য কাউরে বসতে দেব না। ফাতেমা বললেন, বাবা সেই মেয়েটার পরিচয় কি যে মেয়েটা আমার আগে জান্নাতে যাবে? রাসূল বলেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে? বলে হ্যাঁ। ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল দেখা যায়? বলে জি। ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি? বলে হ্যাঁ। ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দেবে। এটা কিন্তু আমার মা বোনদের জন্য ওয়াজ করতেছি। ফাতেমা বলে, বাবা জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জামিলাকে জান্নাত দেবে? রাসূল বলে, ফাতেমা কি আমল করেছে এটা আমি বলবো না, এটা তুমি তদন্ত করে জানতে পারবা। মা ফাতেমা ওই জামিলার আমলকে তদন্ত করবে। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, মা ওই কাঠুরের বউ জামিলা কি আমল করলো, খাতুনে জান্নাত ফাতেমার আগে জান্নাত যাবে। এ অবস্থা পুরুষ মানুষের জন্য না হলো নারীদের জন্য শোনা লাগবে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে আসরের নামাজ পড়ে, ফাতেমা পরদিন সকাল আসরের নামাজ পড়ে, ফাতেমা পরদিন বিকালবেলায় কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে ওইটা জানার জন্য জামিলার দরজায় গিয়া সালাম দিয়ে বলতেছে, ও জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা দরজায় এসে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা, একটা নজর শুধু ফাতেমাকে আমি দেখতে চাই। ফাতেমা বলে, দরজা খুললেই তোমাকে দেখতে পাবে, তাহলে কান্দার কারণ কি? জামিলা বলতেছে, এই সময় তো আমার স্বামী বাড়িতে নাই, এই সময় আমার স্বামী বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া দরজা কেমনে খুলবো? স্বামী নাই বলে তো আমি দরজা খুলতে পারতেছি না। ফাতেমা চমকে গেল। একটা মেয়ের সঙ্গে একটা মেয়ে দেখা করবে, সেখানে যখন স্বামীর হুকুম লাগতেছে, তাহলে বোঝা গেল এই মেয়েটাকে আল্লাহ ফাতেমার আগে কেন জান্নাত দিবে। এটা ভিতরে ঢুকে দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আকর্ষণ আরো বাইরে গেছে। ফাতেমার জন্য, মেয়ের জন্য একটা মেয়ে, তাও সাধারণ মেয়ে নাকি, নবীর মেয়ে ফাতেমা খাতুনে জান্নাত, সেই মেয়েটাকে দেখতে গেলে স্বামীর হুকুম লাগবে। বলতেছে, ও নবীর মেয়ে ফাতেমা, মনে কষ্ট নিয়েন না, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল বিকেলবেলা আসবেন, আপনার আসা মাত্র দরজা খুলে দিব। কারণ রাত্রেবেলা স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো, স্বামী কাঠ বিক্রি করে যখন বাড়িতে আসবে স্বামীর কাছে হুকুম নিয়ে রাখবো, পরদিন বিকালবেলা আসা মাত্র দরজা খুলে দিব। পরদিন ফাতেমা বিকেলবেলায় ওই জামিলার বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, পিছন দিক থেকে ছোট্ট একটা বাচ্চা মা মা বলে ডাকতেছে। ফাতেমা তাকায় দেখে ওই বাচ্চার কেউ না, বাচ্চাটার নাম হলো হোসাইন। মা, গতকাল বিকেলবেলা কোথায় গেছিলাম? আজকেও তুমি চোরের মতো কোথায় যাও? আমিও তোমার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তা করতেছে, এটা যদি হাসান হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু হোসাইন হলো জেদি, এরা তো বুঝান যাবে না। কি করবে ফাতেমা? মাত্র কয় বছর, 4 বছর একটা ছোট্ট বাচ্চাকে ওই জামিলার বাড়ির দরজায় হোসাইন চিল্লাই বলতেছে, মা এই ধুবড়ি বাড়ির মধ্যে কে আছে মা, যার কাছে গতকাল তুমি আইছিলা আজকে আইসো? মা এই বাড়িতে এমন কে আছে যার কাছে আমার মাকে আসতে হয়? আমি তো জানি দুনিয়ার সব মেয়ে মানুষ যাবে আমার মায়ের কাছে, আমার মাকে কেন আসতে হবে? এই কথা যেই মাত্র হোসাইন বলেছে, সঙ্গে সঙ্গে ফাতেমার দরজায় গিয়ে বলে, ও কাঠুরার বউ জামিলা, আমি ফাতেমার দরজায়, তুমি কি দরজা খুলবা না? জামিলা বলে, 1 ঘন্টা হলে দরজার কাছে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। এই ছোট্ট একটা বাচ্চা আপনাকে মা মা বলতেছে, ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যা। কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে ঢুকবেন এইটার হুকুম তো আমার স্বামী দেয় নাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, মা এই মেয়েটা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। আমার মতন ছোট্ট হোসেনকে যে মেয়ে দরজা
দরজা খোলে না। এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হওয়ার পরে না, সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে কোলের মধ্যে নিয়ে কপালে চুমো দেওয়ালে, বেটা তুমি যারে খারাপ মেয়ে বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে আল্লাহর জান্নাতে যাবে। এখন বলো তোমার কথা ঠিক না তোমার নানার কথা ঠিক? এই তোরা এখন হোসেনের কথা ঠিক না নানার কথা ঠিক? তাহলে তোমার নানা বলেছে ওই ঘরের মধ্যে যে মেয়েটা তুমি সঙ্গে থাকার কারণে দরজা খুলতেছে না, ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসেন দৌড়ে গিয়ে ওই ফাতেমার হাতটা চেপে ধরে বলতেছে, মা তাহলে এই নকল জায়গায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় চলো। ফাতেমা বলতে, হোসেন আসল জায়গা কোনটা? বলে আসল জায়গা হলো আমার নানা। সুবহানাল্লাহ খান। আমরা অনেকে গজল গাই, মনে বড় আশা ছিল আমি যাব মক্কায়। মক্কায় না মদিনায়? হজের যত ফরজ হুকুম, যত ফরজ কাজ, এগুলো কাজকে মদিনায় না মক্কায়? কতক্ষণ মদিনায় না মক্কায়? যারা হজ করছেন তারা বুঝতে পারতেছেন, যারা করেন নাই তারাও আমার কথা শোনেন। হজের যত ফরজ কাজ সমস্ত কাজ হলো মক্কায়। কেউ যদি মদিনায় নাও যায় তাও তারা হজ হবে। অথচ বাংলার মানুষ কি কয়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। জিজ্ঞাসা করা হলো মদিনায় কেন যাবে? বলে মদিনায় দয়ার নবী ঘুমায় আছে। কোনোদিন বলবেন না মদিনায় রাসূল মরে আছে। মদিনায় নবী মরে নাই, নবী আমার ঘুমায় আছে। ধরে কোন ঠিক কি না? ইমাম মালিক বললেন, কাবারে তোর দিকে নামাজ পড়ি কিন্তু আমার মনটা বারবার মদিনার দিকে ফিরে যায়। আমি আর মক্কায় থাকলাম না, কাবা তুই আমাকে মাফ করে দে, আমি এখন মদিনায় চলে যাব। এই কথা বলে গভীর রাতে ইমাম মালিক যখন মক্কা থেকে যাচ্ছেন, এমন সময় কাবার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইমাম মালিক তুমি চলতে ফিরতে পারো বলে তুমি ইচ্ছা মতো মক্কা ত্যাগ করে মদিনায় যাও। আমি কাবা যদি চলতে পারতাম তাহলে আমিও মক্কায় থাকতাম না, আমি তোমার সঙ্গে আরো সেরে চাইতেও দামি হয়ে ঘুম পাড়তেছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাত ধরে নিয়ে আসছে নবীর কাছে, এসে বলতেছে, না না আমার মায়ের আগে একটা কাঠের বউ জামিলা জান্নাতে যাবে। এই কথা যদি তুমি জেনে থাকো তাহলে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা আমার মাকে না বলে তুমি কেন ওই জামিলার দরজায় আমার মারে পাঠাইছো? কোন আমলের কারণে যাবে জামিলা আমার মায়ের আগে জান্নাতে? যতক্ষণ তুমি না বলবা ততক্ষণ আমি কিন্তু তোমার হাতটা ছাড়বো না। বাদান দে এই বলে হোসাইন আল্লাহ নবীর হাতটা চাইবা ধরছে। আপনার এদিকে তাকান ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। হাতটা চাইবা ধরে বলতেছে, কোন আমলের কারণে আমার মায়ের আগে জামিলা জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি হাত ছাড়ব। ধরে হাত ছাড়বো। এমন সময় নবী ডাক দেন, আলী আলী রে। সঙ্গে সঙ্গে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী বলতেছে, রাসূলুল্লাহ হুজুর আমারে ডাকেন কেন? রাসূল বলে, এখন রাসূলুল্লাহ বাদ দে, এখন তুই হইলে আমার জামাই, আমি হইলাম তোমার শ্বশুর, ফাতেমা হলো আমার মেয়ে, হাসান হলো আমার নাতি, হোসেন আমার নাতি। সুবহানাল্লাহ। দেখ নাতি নানার হাত ধরেছে। আলী বলতে, হোসাইন তোমার নানার হাত ছাইড়া দাও। হোসেন বলে, বাবা আপনি জানেন না আমার মাকে এই নানা কাঠের বউ জামিলার ঘরের দরজাত পাঠাইছে। কোন আমলের কারণে ওই কাঠের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি কিন্তু হাত ছাড়বো না। রাসূল বলে, আলী রে এতদিন ধৈর্য ধারণ করেছিলে, আজকে বলে দাও, আজকে বলে দাও। আলী বলতে, হুজুর আমি তো বলতেই চাইছিলাম কিন্তু আপনি নিষেধ করেছেন বলে বলে নাই। রাসূল বলতেছে, আজকে বলার হুকুম দিলাম, বলো। এবার হযরত আলী বলে, ফাতেমা কোন আমলের কারণে ওই কাঠের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে যদি শুনতে চাও তাহলে ধৈর্য ধারণ করে শোনা লাগবে। সুবহানাল্লাহ। কিছু ভালো কিছু শুনবার গেলে কি ধরা লাগবে? ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করা লাগবে। এখন যদি এক লোক কয়, হুজুর সারা জীবন আপনার পাশে মাগরিব পড়ি, এশা পড়ি, ফজর নামাজ পড়ি, এই একই সুরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর কতদিন করবেন হুজুর? একই সুরে শুনতে শুনতে আর ভালো লাগে না। আপনি বলেন তো এই কথা বাংলার কোনো মুসল্লি কইছে? যখন মুসল্লি কইছে, কারণ ওই সূরা ফাতিহার মধ্যে এমনভাবে ডুবে গেছে যে একই সূরা বারবার কেন কিয়ামত পর্যন্ত শুনলেও ও ধৈর্য হারা হবে না। ধৈর্য হবে না তো।
একটু ধৈর্য ধরা লাগবে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ কেন বললেন ধৈর্যশীল জন্য আমি আল্লাহ রয়েছি? অধৈর্য হলে চলবে? তাই এই যারা উপরে দাঁড়িয়ে আছেন কষ্ট করে আপনার ভিতরে বসেন, তো বসেন, একটু ধৈর্য নিয়ে বসেন। আল্লাহ কোরআনে বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। ওয়া বাশশিরিস সাবিরিন। কত কষ্ট হবে তোমাদের, অনেক কষ্ট দিয়ে, অনেক গরম দিয়ে, অনেক ঠান্ডা দিয়ে, অনেক ক্ষুধা দিয়ে, মালে ক্ষতি জানি ক্ষতি। আমার এলাকায় বলছেন এত সুন্দর ধান হয়েছে, এত সুন্দর ধান 10 বছরে হয় নাই, জমি ধানের গাছ হয়েছে, কিন্তু এমন একটা অসুখ, খালি ধান গাছ কাটতেছে, ধানের গাছ কাটতেছে। যতই দেখবার যায় প্রত্যেক দিন বিকেলে গিয়ে দেখে অনেক মরা, কিন্তু মরতেছে কি ভিতরে ঢোকা থেকে ইন্দুরে কাটা দিচ্ছে, কত কি করতেছে। কিন্তু না, একজন রাগ করে বলে হুজুর এত ঘুষখোর সুদখোর বাংলাদেশে দুর্নীতিবাজ আছে যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে, ওদের কিছু কষ্ট হয় না, ওদের কোনো শাস্তি হয় না, আর আমার কৃষক আমাদের উপরে এত পরীক্ষা কেন? আমি বললাম বাজান কোরআনের কাছে আসো, তোমার উপরে এত পরীক্ষা কেন? আল্লাহর কোরআন তোমাকে এর সলিউশন দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমরা তো আসি না, দূরে থেকে। আজকে একটু বসেন, একটু ধৈর্য নেন। ফাতেমাকে হযরত আলী বলতে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বলে আপনি যদি জানেন তাহলে এতদিন বলেন না কেন? বলে বলবো কেমনে, আল্লাহ নবীর নিষেধ করেছিল, আজকে বলার হুকুম দিয়েছে, বলে শোনো। এবার ফাতেমা চুপি করে বসে গেছে। এমন সময় হযরত আলী বলতেছে ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুরবেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাক দিলে? দুপুরবেলায় ফাতেমা ডাকতেছে স্বামীকে। আলী যখন ঘরের ভিতরে, ফাতেমা বলে স্বামী আপনি জানেন না আজকে হাসান হোসাইন 2 দিন হলে না খাওয়া, ক্ষুধার জ্বালায় বারবার কান্দে, আমি মা আর সহ্য করতে পারি না, এই জন্য আমি কি করব, আমার এই ওন্নাটা আমি আপনাকে দিয়ে দিলাম। ওগো স্বামী এই ওন্নাটা বাজারে বিক্রি করে যেই দাম হবে সেই দাম নিয়ে হাসান হোসেন একটু খাবার নিয়ে আসবেন। আলী বলতে ফাতেমা তোমার সেই ওন্নাটা আমি জামার পকেটের মধ্যে ঢুকাইলাম, আমি আলী বাজারের মধ্যে ঘুরতেছি আর মনে মনে চিন্তা করতেছি ওন্নাটা বের করে যদি বিক্রি করতে চাই, আর কোনো খরিদ্দার যদি জানবার চায় এটা কার ওন্না, আমি যদি বলি এটা ফাতেমার ওন্না, তাহলে অবশ্যই মনে মনে চিন্তা করবে যে এই স্বামী বইয়ের ওন্না বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। ধরে কোন কি স্বামী? আপনার বলেন তো হযরত আলী দুর্বল না সবল? এই ধরে কোন দুর্বল না সবল? যার বীরত্ব দেখে আল্লাহ ডিগ্রি দিয়েছে আসাদুল্লাহিল গালিব, ইসলাম গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। যিনি কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে, জিহাদের ময়দান ঢাল হসে, যুদ্ধ যখন মুসলমানের বিজয় হলো, রাগ করে দরজাটা ফেলে দিল, 80 গজ দূরে গিয়ে পড়ছে, 100 জন পুরুষ মানুষ সেই দরজাকে নড়াবার পারে না। তাহলে সে আলী সবল না দুর্বল? কিন্তু মনে মনে চিন্তা করে যদি জিজ্ঞাসা করো অন্যা কার, আর আমি যদি বলি আমার বইয়ের, তাহলে অবশ্যই খরিদ্দার ভাববে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের জিনিস বেচা খায়। কি করব আমি ফাতেমা, তোমার অন্য পকেটের মধ্যে বাজারে ঘুরতেছি, এমন সময় খরিদ্দার আমাকে সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিন্তু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করব। এই খরিদ্দার কেমনে জানলো? সুবহানাল্লাহ বলেন। অন্যটা কি বার করা আছে না পকেটের মধ্যে আছে? পকেটের ভিতরে অন্যা, অথচ খরিদ্দার সালাম দিয়ে বলতেছে আমার মনে হয় আপনি কিন্তু বিক্রি করবেন। আলী বলে ফাতেমা আমি চমকে গেলাম, কি বিক্রি করব? সে না জানলেও তো বললো কিছু বিক্রি করবেন। আমি পকেট থেকে অন্য যেই মাত্র বাই করছি, ওই খরিদ্দার ব্যাগ এভাবে ফাঁক করে ধরলেন, ওই থলিয়া ব্যাগের মধ্যে অন্যটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই খরিদ্দার ওই ব্যাগের মাথাটা ধরে ডান হাতে আমাকে 6টা দিরহাম দিয়ে দিল। ওগো আলী এই অন্যার দাম 6টা দিরহাম তোমাকে দিয়ে দিলাম। আমি আলী ফাতেমা 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে বাজারে গেলাম, খাদ্যের দোকানে দোকানদারকে বললাম ভাই তাড়াতাড়ি খাবার টোপলা করে দাও, 6 দিরহামের যা হবে তাই। দোকানদারে 1 টোপলা খাবার আমার হাতে দিবে, এই বাম হাত দিয়ে আমি খাবার নিব, ডান হাত দিয়ে তাকে 6টা দিরহাম দেব। এমন সময় আল্লাহ তাআলার এমন পরীক্ষা আলীর উপর শুরু হয়ে গেছে, যখন সুবহানাল্লাহ পরীক্ষা শুরু হয়ে গেছে। দেখেন এক হাতে খাবার টোপলা নিবে, এক হাতে 6টা দিরহাম দেবে।
আর এমন সময় একজন ফকির এসে আলীকে সালাম দেয়, বলে আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আলী রে যদি পারো আল্লাহর হস্তে একটু খাবার দাও, আল্লাহর হস্তে একটু খাবার দাও। আলী বলে ফাতেমা আমার এমন রাগ হয়ে গেল, আমার হাসান হোসেনের জন্য খাবার টোপলা নেব, আর এই সময় ফকির এই রাগ যখন করতেছি ঠিক তখনই আল্লাহ তাআলার কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করো। মাইকের সাউন্ড হঠাৎ এরকম হলো কেন? বাড়া দিলে হবে না তো, শুনতে পাবে, এমনি চন্তন করতেছে। এই আপনারা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? আচ্ছা বন্ধ থোছে ক্লিয়ার করবো, ক্লিয়ার হচ্ছে আসল, বাড়ালে ক্লিয়ার হয়, যেটা ক্লিয়ার হবে তোমরা মাইক ভালো জানো। একটু মনোযোগ দেন, পরীক্ষা। আল্লাহ যে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে মৃত্যু আর জীবন দিয়ে। যেই মাত্র খাবার নিবা ফাতেমা, সঙ্গে সঙ্গে ফকির এসে যখন সাহায্য চায়, আমার এত রাগ হলো আমি ফকিরকে কিছু বলতে যাব, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার। আপনার বলেন তো কোরআনের দামের গুরুত্ব বেশি না আলীর রাগের গুরুত্ব বেশি? কারণ আলীর রাগের গুরুত্ব বেশি না কোরআনের দাম বেশি? আলী বলতেছে ফাতেমা আল্লাহর কোরআনকে দাম দিয়ে আমি পকেট থেকে 1টা দিরহাম বের করে ফকিরকে দিব, আর 5টা দিরহামের যে খাবার হবে সে খাবার নিয়ে চলে যাব। এই নিয়ত করে 1টা দিরহাম বের করে যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। সবাই একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে আলী তুই কি মনে করতেছিস যে ফকিরকে যা দিবি ফকির নিয়ে চলে যাবে? আমি আল্লাহ বলতেছি ইউওয়াফা ইলাইকুম, আমি আবার তোর দিকে ফিরাই দেব। তুই 1 দিবি, আমি আল্লাহ দুনিয়াতে তোকে 10 দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তুই 2 দিরহাম দিবি, 20 দিরহাম পাবি। 6 দিরহাম যদি দান করিস আলী, আমি আল্লাহ তোকে এই দুনিয়াতে 60 দিরহাম দিয়া দিব। কয় দিরহাম? তাহলে আল্লাহর কোরআনকে বিশ্বাস কম করে না বেশি করে? বেশি করে, যার কারণে ওই 6 দিরহাম ফকিরকে দিয়ে দিস। ফকির 6টা দিরহাম নিয়ে যখন চলে যায়, খাদ্যের দোকানদার বলতে আলী ভাই খাবার কিন্তু টোপলা হয়ে গেছে, আপনি টোপলা নিবার সেই টোপলা না নিয়ে ফকিরকে দান করে দিলেন। আলী বল দোকানদার তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো, 2 বস্তা খাবার প্যাকেট করো, 1 টোপলা দিয়ে আমার হবে না, কয় বস্তা লাগবে? আলী দোকানদারকে 2 বস্তা প্যাকেট করার কথা বলে বাজারের মধ্যে গিয়ে ঘুরতেছে, আর মনের মধ্যে বড় বিশ্বাস আমার আল্লাহর ওয়াদা সত্য। কিভাবে সত্য হবে এইটা মুসলমান চিন্তা করবে না। মুসলমান চিন্তা করবে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা। আলী বলে ফাতেমা আমি খালি পকেটে যখন বাজারে ঘুরতেছিলাম, এমন সময় একজন উটওয়ালা আমার সামনে দিয়া যায়, বলে আলী ভাই ওয়াদাটা বাজারে ঘোরা চলবে না। রাসূল বলেছেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গার নাম কি? আপনি সে হাট বাজার ওয়াদাটা ঘুরবেন কেন? ওয়াদাটা না ঘুরে এই উটটা কিনে নেন, এই উটটা কিনে নেন। আলী বলতে তুই পাগল হয়েছিস, উট কেনার টাকা তো আমার পকেটে নেই। উটওয়ালা বলতেছে বাকি উট কিনবেন, বিক্রি করে আপনি টাকা দেবেন, সেইটাও কি পারবেন না? আলী বলে ফাতেমা এমন সুযোগ দুনিয়াতে পাই নাই, কোনোদিন কেউ মানে দেয় নাই। আমি 100 টাকা ধরে বাকিতে উটটা নিলাম। উটের বাজারে যেই মাত্র গেছি, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীও বাবুহা। রাসূল বলেছেন আলী আমি হচ্ছে এলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ। এত বড় আলেম হয়ে আপনি উট বিক্রি করতে আসছেন কেন? সবাই যখন আলীকে নিয়ে টিটকারি করতেছে, এমন সময় খরিদ্দার এসে বলতেছে উটের দাম কত নেবেন? আলী বলতেছে যেভাবে চারিদিকে টিটকারি চলতেছে দাম চাওয়া তো দূরের কথা। খরিদ্দার কানে কানে কয়
ওরা উটটা কিনবার পারবে না বলেই এমন করতেছে। আমি আপনাকে 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলে ফাতেমা 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম দিলাম, বাকি 60টা দিরহাম নিয়ে ওই খাদ্যের দোকানে গেলাম। দোকানদার বলতেছে 2 বস্তা প্যাকেট। আলী বলতেছে দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে। আলী বলে ফাতেমা ওই 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার 2 কান্দে নিয়ে আমি যখন বাড়ির দরজায়, যেই মাত্র বাড়ির দরজায় ফাতেমা জানলা দিয়ে দেখতেছে তার স্বামী 2 কান্দে 2 বস্তা খাবার নিয়ে আসতেছে। ফাতেমা হিসাব করে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবার পারে, কিন্তু 2 বস্তা খাবার কোত্থেকে নিয়ে আসে? সঙ্গে সঙ্গে ফাতেমার দরজা বন্ধ করে দেয়। স্বামীর হাতে ব্যাগ বড় দেখলে বউ খুশি হয় না বেজার হয়? এই জন্য কারণ স্বামীর হাতে বাজারের ব্যাগ যদি বড় দেখে বউ খুশি না বেজার? আমাদের বাংলাদেশে এত দুর্নিবাস হওয়ার কারণ কি জানেন? এই বইয়ের কারণে। বইয়ের এখানে ইটা চাই গ্রামে থাকবে না, শহরে বাসা করবে, এ করবে সে করবে। এই বইয়ের কারণে অধিকাংশ পুরুষ মানুষ কিন্তু ধ্বংসের পথে। ধরে কোনো কথা ঠিক কিনা? দেখেন দরজা বন্ধ করে দিচ্ছে। আলী সে দরজায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা ঘরের মধ্যে থেকে বলো আলাইকুম আসসালাম। বলে দরজা খোলো গো। বলে দরজা খুলবো, তার আগে হিসাব দেন। অন্য বিক্রি করার টাকা দিয়ে 1 টোপলা খাবার পাবেন, 2 বস্তা খাবার কোথায় পেলেন? আলী বলতে যে ফাতেমা বড় কষ্ট করে 2 বস্তা কান্দে নিয়ে আইছি গো, একটু দরজা খুলে দাও। দরজা খুলে দিলেই তোমাকে বলবো। ফাতেমা বলে এত সহজ না, সুদের টাকা ঘুষের টাকা নিয়ে স্বামী তুমি বাজার করবা? তুমি 10,000 টাকা বেতন পাও, 12,000 টাকা বাসা ভাড়া নাও, কুত থেকে টাকা পাও? এই নারী ফাতেমা না। ধরে খান না সুবহানাল্লাহ। মরদ মানুষকে ঠিক করবার গেলে মেয়ে মানুষ আগে ঠিক হবে। হিসাব দেন 2 বস্তা খাবার কোথায় পেলেন? আলী বলে ফাতেমা দিব তো, দরজাটা খোলো। ফাতেমা বলে আগে বললে কি হয়? বললেই তো দরজা খুলে দেয়। এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুন আলান নিসা। আলী রে, পুরুষ মানুষ থাকবে নারীর উপরে। সুবহানাল্লাহ। কোন এটা কার কথা? আল্লাহর কথা। পুরুষ থাকবে কোথায়? নারীর উপরে নাইছে। এখন কতগুলো মোটর সাইকেল বাড়াচ্ছে আপনি দেখবেন। মোটর সাইকেল ট্যাঙ্কির থেকে এই পর্যন্ত এতখানে জায়গা কিন্তু খুব দোপা বোঝেন না? নিচে তারপর থেকে দেখবেন আবার উঁচে। বলেন তো এরকম সিস্টেম কেন হলো? কারণ সবাই জানে পুরুষ মানুষ মোটর সাইকেল চালায়, ওকে নিচে বসে থাকবে নিচে, আর মেয়ে মানুষ পিছনে উঠবে উপরে। কত বড় ষড়যন্ত্র দেখছেন! মরদ মানুষ দোপার মধ্যে আছে, আর মেয়ে মানুষ উঁচাত বস থেকে হেলান দেওয়ার গাও চাপে ধরে আছে। আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষও থাকবে নারীর উপরে। আলী বলে ফাতেমা আমার এত রাগ হলো, তুমি আমার বউ হইয়া দরজা খোলো না। রাগ করে 2 বস্তা কান্দে করে যেই মাত্র নবীর দরবারে নবী আমার বসেছিলেন, সে হাসতে হাসতে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আলী সালাম দেয়, ওয়া আলাইকুম আসসালাম। আলী বলে হুজুর। আল্লাহ নবী বলে হুজুর পরে একটু ধৈর্য ধর। আলী দাঁড়ায় গেছে। নবী আমার এসে কাঁধ থেকে আস্তে করে বস্তাগুলো ধরে ধরে নামায়। নবীর মুখের দিকে তাকায় আলী কান্দে। রাসূল বলে আলী কান্দিস কেন? বলে কান্দার কারণ হলো বাপ কেমন আর মেয়ে কেমন। কান্দার কারণ হলো বাপ কেমন আর মেয়ে কেমন। আপনি বাবা হয়ে আমার কাঁধ থেকে ধরে ধরে বস্তা নামালেন, আর আপনার মেয়ে দরজায় খুললো না। রাসূল বলে আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তুই কি আমার কাছে আসতিস? আলী বলে না হুজুর, দরজা খুললে আবার আপনার কাছে আসবো কেন? আলী বলে নবী বলে আলী রে, ফাতেমা দরজা না খোলার কারণ হলো তোকে আমার কাছে পাঠায় দিছে। তুই কি বলতে পারিস আলী, কোন খরিদ্দার তোর কাছ থেকে ফাতেমার ওন্না কিনেছে? সুবহানাল্লাহ বলেন। তুই এত জ্ঞানের আলেম, তুই কি বলতে পারিস আলী কোন ফকির তোর কাছে ভিক্ষা চাইছে? তুই কি বলতে পারিস আলী কে তোর কাছে উট বিক্রি করলো, আর কোন খরিদ্দার তোর কাছ থেকে উটটা কিনলো? তুই কি বলতে পারিস? আলী কান্দার নবী গো, আমি জানি না, আমি জানি না। রাসূল বলে তাহলে সন্দেহ আলী, যেই ফকির তোর কাছ থেকে ওন্না কিনেছে, ফকিরের যেই খরিদ্দার তোর কাছ থেকে ওন্না কিনেছে, ওইটা আসলে খরিদ্দার নয়, ওইটা হলো একটা ফেরেশতা।
আর আসল খরিদ্দার হলো আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর। যেইটা তোর কাছ থেকে কিনেছে ওইটা কিন্তু খরিদ্দার নয়, ওইটা হলো ফেরেশতা, আর আসল খরিদ্দার হলো আমার আল্লাহ। আল্লাহ এই জন্যই কিনেছে। ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশীর ওড়না দুনিয়ার কোনো মানুষ যেন স্পর্শ করবার না পারে, এই জন্য ফেরেশতাকে মানুষ বানায় ওড়নাটা কিনে। বর্তমানে আমার আল্লাহ তাআলা সযত্নে ওড়নাটা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। নবী বলে, আলী রে, তুই কি বলতে পারিস আলী, যে ফকির তোর কাছে ভিক্ষা চাইছে এই ফকিরকে? আলী বলতে, তো হুজুর আমি কেমনে জানবো? রাসূল বলে, তাহলে শোনো, ওই ফেরেশতা ওড়না কিনে যখন আল্লাহকে দেয়, আল্লাহ ওড়নাটা জান্নাতের মধ্যে রেখে দিয়ে ফেরেশতাকে বলে, কি করবি? বলে, আমার আবার কি কাজ করা লাগবে? আল্লাহ বলে, ওই 10টা দিরহাম, ওই 6টা দিরহাম ফেরত নিয়ে আয় যা। ফেরেশতাকে আল্লাহ হাসান হোসেন না কে আসে বলে অন্য বিক্রি করলো মায়ের, সেই টাকা আবার ফেরত কেন? আল্লাহ ডাক দিলে, ফেরেশতা আজকে পরীক্ষা হবে, আলীর কাছে সন্তান বড় না আমার কোরআন বড়? পরীক্ষা হবে তো, যা। নবী বলে, আলী রে, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন ভিক্ষা চায়, প্রথম কিন্তু তোমার রাগ হয়েছিল, কিন্তু আল্লাহর কোরআনকে সম্মান করে তুমি ফকিরকে 1টা দিরহাম দিবা। তুমি কোরআনে যখন বুঝতে পারলা 1 দিরহাম দিলে 10 দিরহাম পাবো, কোরআনকে বিশ্বাস করে তুমি যখন ফকিরকে 6টা দিরহাম দিলে 60 দিরহাম পাওয়ার আশায়, ওই ফকির ফেরেশতা আল্লাহর কাছে 6টা দিরহাম জমা দিয়া যখন যাবার চাই, আল্লাহ বলে, কোথায় যাবা? বলে, আল্লাহ তোমার মতো আমি নিষ্ঠুর না, তুমি অন্য কিনে নিলা, আবার অন্যার টাকায় ফেরত নিলে। আল্লাহ বলে, ফেরেশতা শোন, আমার আলীকে 60 দিরহাম দেওয়া লাগবে, যা এই উটটা নিয়ে বাজারে যা। আলীর পকেটে পয়সা নিলে কি হবে? আজকে উটটা আলীরে বাকিতে দিয়ে দিবি। ওই ফেরেশতা উটওয়ালা হইয়া তোমার কাছে 100 দিরহামে উটটা বিক্রি করলো। ফেরেশতা উট বিক্রি করে যখন যায়, আল্লাহ বলে, আসিস কেন? খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়ে উটটা কিনে নে। ও ফেরেশতা খরিদ্দার হইয়া 160 দিরহাম দিয়ে উটটা কিনে 100 দিরহাম নিয়ে আর 60টা দিরহাম তোমার দিয়ে আসলো। তোমার ইমান জাগরণ হলো, তোমার আমল হলো। আলী রে, ওই 60টা দিরহাম দিয়ে তুমি 2 বস্তা খাবার নিয়ে ফাতেমার ঘরের দরজায়। ফাতেমা মাথা উঁচু করে বলে, বাবা, আমার ঘরে 2 বস্তা খাবার, এইটা কিন্তু আমি জানতে চাই না। আমি জানতে চাই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যায়। যখন না সুবহানাল্লাহ। দেখেন এত সুন্দর ওয়াজ শুনানো হচ্ছে, তারপরেও ফাতেমা কোনটা জানবে? তা আমার আগে কেন যাবে? যাক, আমার অসুবিধা নাই, আমি খাতুনে জান্নাত ডিগ্রি নিয়ে থাকবো, আর আমার আগে জামিলার বউ, কাঠুরের বউ জামিলা কেমনে জান্নাতে যাবে, এটা আমি জানার জন্য বসে আছি। আলী বলে, ফাতেমা, তাহলে শোনো, আসল কারণ হলো তুমি যে খাতুনে জান্নাত, এই কারণে আল্লাহ তোমাকে খালি পায়ে হেঁটে জান্নাতে নিবে না, উটের পিঠে করে তোমাকে জান্নাতে নিবে। সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, আপনার নাম জানেন না? সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হবে। এই জন্য আল্লাহ তাকে সম্মান করে উটের পিঠে করে জান্নাতে নিবে। তুমি যখন উটের পিঠে চড়বে, উটটা আপন গতিতে চলতে থাকবে, কিন্তু জান্নাতের কাছে এসে উটটার পাও ব্রেক হয়ে যাবে। ফেরেশতা বলে, আল্লাহ, খাতুনে জান্নাতকে উটের পিঠে নিয়ে উটটা চলতেছিল, কিন্তু এখন জান্নাতের নিকটে এসে উটটা কেন থেমে গেল? আরটাও আল্লাহ বলে, উটটা যদি থেমে যায় তাহলে উটটাকে টানে টানে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, কি ধরে উট টানবে? উট তো টানার কিছুই দেখা যায় না। আল্লাহ তখন বলবে, আমার ফাতেমার ওড়না আছে জান্নাতের বাগানে, ওই ওড়নাটা নিয়ে উটের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা, ওই ওড়নাটা যখন উটের গলায় বেঁধে দেওয়া হবে, উটের একটা অংশ অন্যের একটা অংশ নিচে ঝুলতে থাকবে। ফেরেশতা বলে, আল্লাহ, এখন ওড়নাটা ধরে কে টেনে নিয়ে যাবে ফাতেমাকে, উটটাকে জান্নাতে? আল্লাহ ডাক দেয় বলে, জামিলা রে, কাঠুরের বউ, তুমি কোথায়? সবসময় তোমার স্বামী দোয়া করতো, আল্লাহ, আমার জামিলাকে সবার আগে তুমি জান্নাত দিও। যে জামিলা নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না আমার হুকুম না পাইয়া, আমি দুনিয়াতে কিছুই দিতে পারি না। আল্লাহ,
এই দোয়াটা করি, আমার এই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী কান্দার বলে, ফাতেমা তুমি জান্নাতের নেত্রী হবে এই দিন আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই, কিন্তু স্বামীর দোয়া যে আল্লাহ কবুল করে সেইটা প্রমাণ করার জন্য বলবে, জামিলা রে ওটটা ফাতেমার টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। এখন জামিলা এসে অন্যটা টানা শুরু করে দিবে। আলী বলতে যে, ফাতেমা ওই জান্নাতে উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাটুরের বিবি জামিলার পা জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে এই মেয়েদেরকে জামিলা ফাতেমার সঙ্গে তুমি জান্নাত দিও। আর মায়েদের জন্য বলতেছি, মা নামাজ রোজা এগুলো তো আপনারা করবেন, এর সঙ্গে পর্দা এবং স্বামীর কথা মানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান শুধু বাঙালি জাতির না, গোটা বিশ্বের মুসলিম জাতির শ্রেষ্ঠ সন্তান হলো নায়েবে রাসূল। আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, এটাকে আপনারা বিশ্বাস করেন? আল্লাহ রাসূল বলেছেন যে আলেমরা হলো নবীদের ওয়ারিস। এই জাতির শ্রেষ্ঠ সন্তান হলেও বর্তমানে বাংলাদেশে চোর ডাকাতের কোনো তালিকা নাই, ঘুষখোর দুর্নীতিবাজের কোনো তালিকা, সুদখোর জিনাখোর মদখোরের কোনো তালিকা নাই। তালিকা আছে আলেম ওলামার। ধরে কোন ঠিক কিনা? এমন একটা দেশে আমরা জন্মেছি ভাই, যে দেশে ভালো মানুষের ভালো হয়ে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। আজকে পরিমনির মতন বিশ্ব বেহায়া হাতে মেহেন্দি দিয়া জেলখানা থেকে বের হয়, বিচারপতি তার কাছে মাপ চায়। আর আমাদের বাংলাদেশের হক্কানি বড় বড় আলেম, যাদের চেহারা দেখলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়, তাদের হাতে হ্যান্ডকাপ লাগায়া বিনা অপরাধে বছরের পর বছর জেলখানায় বন্দি করে রেখেছে। জোরে কোন ঠিক কিনা? এমন একটা দেশে জন্মেছি ভাই, যে দেশে আলেম হয়ে উঁচু গলায় কথা বলার কোনো সুযোগ। এভাবে চলতে দেওয়া যায়? এভাবে চলতে দেওয়া যাবে? যাবে না, চলবেও না আর বেশি দিন। আজকে ঈশার নামাজের আগে আমার ভাতিজার সঙ্গে আমার কথা হলো। আমার ভাতিজা হলো মুফতি আমির হামজা, ঈশার নামাজের আগে। এখন আপনারা বলবেন, হুজুর জেলখানায় আমির হামজা আর আপনি আটঘরিয়া থেকে তার সঙ্গে কথা কিভাবে বললেন? লাইন আছে, লাইন আছে। আমাকে বলেছে, চাচা আমার দুইটা মেয়ের জন্য দোয়া করবেন। আমার ছোট্ট দুইটা মেয়ে প্রতিদিন আমি যাবার অপেক্ষায় দরজার কাছে দাঁড়িয়ে থাকে। কোন অপরাধ নয়, 50 বছর কোরআনের তাফসীর করে আল্লাহর ওলি এখন জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের ভিতরে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চ বিশিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদেরকে শোনালেন। আলেম সহ আজকের বক্তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন,
আমি তো প্রায় বহু বছর, এবছর দিয়ে হবে 33 বছর, 33 বছর হলো ওয়াজ করতেছি, কিন্তু ওয়াজের মাঠ এরকম দেখি না। সামনে ডাউন, সাইডে উঁচা, পিছনে আরো উঁচু, এরকম প্রথম দেখলাম আজকে। আমার একটা অভিজ্ঞতা হলো যে মানুষের মনগুলো সমান্তরাল হয়েও জায়গাটা সমান্তরাল নয়। এরপরও ঘন্টার পর ঘন্টা যারা আজকে জান্নাতের বাগানে বসে আছেন, আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কষ্ট করে, অত্যন্ত মা বোনের এসেছেন, জায়গা ছোট, এরপরে কষ্ট করে আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে এই পাবনা জেলার ঈশ্বরদীতে এসে আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। জি, আমি কেমন আছি। 116 জনের ভিতরে আমি 18 নম্বর তালিকায় আছি। এখন আমি কেমন আছি আপনার তালিকা দেখেন, 18 নম্বরে আছি। আমার ব্যাপারে সরকারের কাছে 37 পৃষ্ঠার দুর্নীতি দমনের কাছে একটা রিপোর্ট গেছে। কয় পৃষ্ঠা? 2200 পৃষ্ঠার মধ্যে 37 পৃষ্ঠা আমাকে নিয়েই লেখা। একবার বাংলাদেশের সংসদে কে যেন বলেছিল যে আল্লামা সাঈদীর ওয়াজ কেউ শোনে না। তিনি দুর্নীতি, নারী নির্যাতন এবং এরকম বহু অপরাধ করার কারণে তাকে আমরা সেভ করার জন্য জেলখানায় বন্দি করে রাখছি। তাকে বের করে দিলে জনগণ পিটে মারবে। আমি তার পরক্ষণেই বলেছিলাম 50 বছর কোরআনে তাফসীর করলো, দিন দিন জনগণ বাড়ল, হিন্দুরা পর্যন্ত তার হাতে ঈমান গ্রহণ করলো। জনগণ কথা ঠিক কিনা? তোমরা মনে করতেছো কেউ আর শোনে না? 15 দিনের জন্য তারা সাইডে দিয়ে দেখো, জনগণ আর শোনে না। না কি করে বাংলাদেশের কোনো ময়দানে লোক ধরাতে পারবে না। জনগণ কথা ঠিক কিনা? বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম চৌধুরী হঠাৎ করে বিএনপি তো করে না, কারণ বাংলাদেশের 2টা বড় দলে এই আল্লাহু আকবার তাকবীর চলে না। তোর কোন কথা ঠিক কিনা? বিএনপির মধ্যে তাকবীর দিয়ে এখনো বহিষ্কার করে নাই, কিন্তু আওয়ামী লীগের মধ্যে কেউ যদি তাকবীর দেয় সাথে সাথে খবর হয়ে যাবে। তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু বিএনপির মধ্যে কিছু লোক আছে, তার মধ্যে আমির খসরু মাহমুদ, উনি বলেছেন এ তাকবীর তো আমাদের দলের না, এইটা অন্য দলের তাকবীর। এই তাকবীর যদি কেউ দলবদ্ধভাবে ঘোষণা করে সঙ্গে সঙ্গে এই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে। জোরে করে কথা ঠিক কিনা? এ তাকবীর কোনো দলের? তুমি মুসলমানের ঘরে জন্ম নিছ, তোমার কানে তাকবীর শোনানো হয়েছে। মুসলমান দৈনিক 5 বার মুয়াজ্জিন আল্লাহু আকবার আযান দেয়। জোরে কোন ঠিক কিনা? নামাজে দাঁড়াও আল্লাহু আকবার বলে, মরে গেলে তোমার জানাজায় যিনি ইমামতি করবেন তিনি আল্লাহু আকবার বলবেন। জোরে কোন কথা ঠিক কিনা? সে আল্লাহু আকবার একজন বলতেছে আর আপনারা বলতেছেন না। আপনারা কি বিব্রত বোধ করতেছেন? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম আপনারা কেমন আছেন, এই জন্যই যে বহুদিন পর দেখা, তো যখন আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছিল তখন সয়াবিন তেল ছিল 38 টাকা কেজি, এখন বেড়ে 200 টাকা গেছে। এমন একটা বাংলাদেশ যে এক রাতে তেলের দাম 40 টাকা বাড়ে, তারপরেও জনগণ একটা কথাও কয় না। জনগণ কথা ঠিক কিনা? আমি বললাম ভাইরে, এই হারে দ্রব্যমূল্যের দাম হঠাৎ বেড়ে গেল, জনগণ কথা কয় না কেন? বলে হুজুর, যারাই কথা বলবে তাদেরকেই এই ভয় কে দেখাইছে? কে যেন বলে দিছে দেওয়ালের কান আছে, জোরে কথা বলো না।
খবর কি খবর? তো যারা ভাবতেছেন জোরে কথা বললে খবর আছে, তারা কোনোদিন ভালো থাকতে পারেন না। এরপরও আপনারা বলছেন আলহামদুলিল্লাহ। এইটা বলার পিছনে কারণ হলো, যে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া আল্লাহ তাআলা আপনাদেরকে কিছু সময়ের জন্য জান্নাতের বাগানে কবুল করেছেন। এজন্য খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? হ্যাঁ, আমার এলাকার গুছি সাহেব আমার সঙ্গে খুব মহব্বত। তা আমি বললাম, অতি সাহেব আমাদের এলাকার সব চৌকিদার এই দুর্গা পূজা পাহারা দেওয়ার জন্য গেল। এরা তো মুসলমান, কিন্তু হিন্দুদের ঠাকুর পাহারা দিবে কেন? অতি সাহেব বলতেছে আপনাদের জন্যে। তাই বললো আমরা কি করছি? বলে আপনারা করেন নাই, কিন্তু মিথ্যা দোষ যেন আপনাদের উপরে চাপাবার না পারে, এই জন্য আমরা মূর্তি পাহারা দেই। কারণ মূর্তি তো ভাঙ্গার জিনিস, এটা ভাঙবেই। জোরে কোন কথা ঠিক কিনা? 10 তারিখে ভাঙুক, হিন্দুরা ভাঙলে কোনো সমস্যা নাই, কিন্তু 10 তারিখের আগে যদি কোনো হিন্দু ভাঙে, মুসলমানের উপরে দোষ চাপানো হবে। জোরে কোন ঠিক কিনা? আসলে ওটা কি থাকার জিনিস না ভাঙ্গার জিনিস? আমি এক হিন্দুকে বলছিলাম, তারে নম নম করো, এত সম্মান করো, আবার তারে নাকটিগুড়িতে ভাঙ্গো কেন? বলে আমাকে ধর্ম এরকমই হুজুর, যাকে যাকে মহব্বত করি তাকে আবার নাকতেই। আমরা আল্লাহর প্রশংসা এই জন্যই করব, দুনিয়ার এমন কোন ধর্মের মধ্যে আল্লাহ কবুল করে নাই, এমন একটা ধর্মে আমাদের কবুল করেছেন যে ধর্ম সম্পর্কে আল্লাহ বললেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করো, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহ দয়া করে রহম করে সেই কবুলযোগ্য ইসলামের ভিতরে আমাদেরকে মুসলমান হিসাবে গ্রহণ করেছেন। খুশি না বেজার? এই জন্য আমরা সবাই কি বলবো? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। মনের ঘরে তালা দিয়া, চাবি কার হাতে? আরো জোরে কখন? আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি। কথা ঠিক? আমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচার কোন বিচার? আরো জোরে কান, কোন বিচার? বাংলাদেশের বিচারে হয়তো আমি ন্যায় বিচার পাবো না, কিন্তু শেষ বিচার যখন শুরু হবে তখন কোনো ভেজাল চলবে। বাংলাদেশের একজন প্রেসিডেন্ট, এরা হাল আমলে মারা গেল, নাম হলো জিল্লুর রহমান। জোরেকার নাম কি? ওই বুদ্ধিজীবীর গোরস্থানে যখন দাফন করা হবে, ওই সময় একজন ঘোষক ঘোষণা করতেছে, একজন মাইক ধরে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তরের? আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে ঠাস ঠাস করে ফাঁকা গুলি করতেছে। তখন মুনকির নাকির ফেরেশতা দয় বলতেছে, আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু করলো, আমরা কি ফেরত যাব? ফেরত যাবে? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়,
আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। শয়তানের দল করে কবরে আসুক, তারে মজা দেখাবো। ঠিক না? এখন হয়তো মজা মারতিছে, মজা দেখানো শুরু হবে। যেরকম ঠিক ভেজাল বিচার চলতেছে, কিন্তু আল্লাহ যখন হাকিম হবেন ওই সময় আর কোনো ভেজাল চলবে না। ওই সময় একজনই উকিল হবেন। কোনো নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে না। শুধু একজন নবী উকিল হবেন, বারিস্তার হবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। সেই বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছে, খুশি না বেজার? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, যে কোরআন থেকে আলোচনা শুনবো, এই কোরআনে কোনো ভেজাল, কোনো ধোঁকা, কোনো গোজামিল কয়বার নাই করলেন? যারাই নাই বলার সুযোগ পাওয়ার পরে নাই করলো না, মুখ বন্ধ করে রাখলো। আল্লাহকে জবান দেয়নি? যেরকম দেয়নি, কিন্তু জবান থাকার পরেও জবান বন্ধ করলো। তো ডান কাঁধে ফেরেশতা বলতেছে, আল্লাহ বক্তা যে তিনটা কথা বললো, যে ধোঁকা নাই, সন্দেহ নাই, ভেজাল নাই, তো যারা নাই নাই করলো তাদের নেকি আমরা ডান কাঁধে লিখলাম, কিন্তু যারা জবান বন্ধ করে থাকলো এরকে কি করবো? কারণ আমরা ফেরেশতারা তো না কথা শুনে লিখি না। ফেরেশতারা কথা যতক্ষণ না বলবে আর কি লিখবে? তাই তা আল্লাহ বলতেছে বাম কাঁধের ফেরেশতা লেখ। তো বাম কাঁধের ফেরেশতা করে, আল্লাহ আমি কিছুই শুনিনি, আমি না শোনা কি লিখবো? আল্লাহ বলতেছে যারা নাই 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 এই তিনবার নাই বলে নাই, তাদের পক্ষ থেকে আমি আল্লাহ বলতেছি এরা হলো বোবা শয়তান। ধরে বলেন কি শয়তান?